18 বছর পরে সন্তান হয়েছে। সে ব্যাঙ্গালোর, ভেলোর, অমুক তমুক সব ঘুরে এসছে। হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ভ্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই ভ্লগের শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখে আন্দাজি করতে পারছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যাকে অনেকেই বলে দ্বিতীয় দক্ষিণেশ্বর। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য হলো বারুল ভবতারিণী মন্দির। এখনই তোমরা ভাবছো এই মন্দিরটা আবার কোথায়। চলো যেতে যেতে সবটা বলছি। আমি চলে এসেছি রসুলপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে নামলাম বঞ্চি স্টেশনে। বঞ্চিতে নেমে বর্ধমান যাওয়ার দিকে সোজা স্টেশন বরাবর হেঁটে গিয়ে লাইনটা পেরোতে হবে। তারপর এই রাস্তা ধরলেই প্রায় 10 মিনিট হাঁটার পর পৌঁছে যাবে বঞ্চি মেন রোডে। চলো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমি এই মন্দিরটায় বারবার কেন আসি জানো? আমার ব্যক্তিগত বিশ্বাস এখানে এলে মনটা না আমার অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। দুদণ্ড চুপচাপ বসে মায়ের দিকে তাকিয়ে থাকার একটা সুযোগ পাওয়া যায়। মনের সব কথা যেন নিজের অজান্তেই মায়ের সঙ্গে শেয়ার করা যায়। সত্যি কথা বলতে কি, কদিন ধরে না মনটা একদম ভালো ছিল না জানো তো। তাই ভাবলাম অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি, আজকে একটু না হয় দেখা করে আসি। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বঞ্চি চৌরাস্তার মোড়ে। এখান থেকে রাস্তাটা পেরিয়ে ওই অটোগুলোর দিকে যেতে হবে। এখান থেকে অটো ভাড়া নেয় 30 টাকার মতো, আর সময় লাগে মোটামুটি 20 মিনিটের মতো। অটো থেকে এই মোড়টাতে তোমাদের নামাবে। এখান থেকে 2 মিনিটের মতো হেঁটে গেলেই পড়বে মন্দির। মন্দিরের দিকে যেতে যেতে রাস্তার দুপাশে একদম গ্রাম্য পরিবেশ তোমরা পাবে। সবুজ খোলা হাওয়া দেখলে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার একটা দরকারি তথ্য বলি। এই মন্দিরটা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে 3:45 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, যদি কেউ মন থেকে ভক্তি নিয়ে মায়ের কাছে এসে কিছু চাও, মা কখনোই কিন্তু ফেরান না। আমি আর একটা জিনিসও এখানে খুব বিশ্বাস করি জানো তো, মা যদি তোমাকে ডাকেন তবেই তুমি এই মন্দিরে আসতে পারবে, না হলে পারবে না। আজকে এই ব্লগে আমি মন্দিরের ইতিহাস বা মাহাত্ম্য নিয়ে নিজে কিছু বলবো না। আজ মা ভবতারিণীর মাহাত্ম্য তোমাদের শোনাবেন এই মন্দিরের পরিচালন কমিটির সদস্য হিমাংশু চক্রবর্তী। আজ হিমাংশু জেঠুর কথার সঙ্গে সঙ্গে আমার ভিজুয়ালের মাধ্যমে তোমরাও খুব কাছ থেকে এই মন্দিরটা দেখতে পাবে। চলো আর দেরি না করে মায়ের কাছে যাই।